ভালো নেই, কারণ আমার ইউটিউব চ্যানেলে একটা প্রবলেম এসেছে, সেটা হলো স্ট্রাইক পড়েছে চ্যানেলে। তো সকাল সকাল কিন্তু চা খাচ্ছি, আর আজকে কিন্তু ভিডিওতে একটা ইনফরমেটিভ জিনিস তোমাদেরকে বলবো আর তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আশা করি কিছু শিখতে পারবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই শীতকালে ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসাই বড়দের আশীর্বাদ আর ছোটদের বুক ভরা ভালোবাসে। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে 8টা। আজকে কিন্তু পৌষ মাস যাওয়ার দিন, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। মানে ভুল হয়ে গেল, খুব মজার ভিডিও হতে চলেছে। তো কেউ স্কিপ করবে না। ভিডিওর মধ্যে একটা জিনিস বলার আছে, সেই জন্য যদি স্কিপ করো তাহলে কিন্তু কেউ শুনতে পারবে না। পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ঠিক আজকে বড়মশাইকে চা করতে পাঠিয়ে দিয়েছি, কারণ আমি প্রত্যেকদিন চা করে খাবো। এটা কি হয় বলো তো তোমরা? তো বন্ধুরা, বৈশাখী আজকে সকাল সকাল আমাকে বলছে কি একটু চা করে খাও। তো আমি বলছি আমি চা করবো না, তুমি চা করে খাও। বলছে না, তুমি আজকে চা করে খাও, একটুখানি ভালো চা করো তুমি। আমি বলছি বাবা, আমি নাকি ভালো চা করি? কোনদিন চাই করলাম না, বলছে ভালো চা করি। তো আজকে একটু ট্রাই করছি। তো আজকে একটু চা করছি, দেখো তোমরা, একটু পাতা চা এনেছি, দেখো কত সুন্দর গন্ধটা বেরিয়েছে, দারুণ। কিন্তু গন্ধ বেরোচ্ছে দারুণ, হেভি। পৌষ মাস যাওয়া দিন লেপাপুচা আছে, তো কালকে বিকেল বেলায় আমি লেপে নিয়েছি, কারণ সকালে আমার টাইম থাকে না। আর এই সাইডগুলো দেখো কি ঘাস জমে গেছিল, তো ঘাসগুলো সব তুলেছি, তুলে লেপাপুচা সব হয়ে গেছে। সাইডগুলো দিয়ে পরিষ্কার করে দিয়ে লেপা হয় না, দেখতেও কিন্তু দারুণ লাগে, কি বলো তোমরা? আর এই যে আমাদের রাস্তার সামনেও লেপে দিয়েছি আমি। বন্ধুরা, চার কালারটা দেখো তো কেমন এসেছে, কেমন হয়েছে বলো তো? আমি নাকি চা করতে পারি না, বৈশাখী আমাকে প্রত্যেকদিন গরম দেয় যে আমি নাকি চা করতে পারি না। দেখো চায়ের কালারটা দেখো, চকচক করছে, কাপের নিচে দেখা যাচ্ছে। ও বৈশাখী আজকে আমরা বলবে কি, ওয়াও তুমি খুব সুন্দর চা করতে পারো, কিন্তু আমি প্রত্যেকদিন চা করবো না। কিন্তু এটা কিন্তু বৈশাখী আমি তোমাকে বলে দিচ্ছি, কিন্তু ঠিক আছে, চাটা করতেই হবে। আমি ভালো পেরেছি বলেই, একদিন করেছি বলে কি প্রত্যেকদিন করতে হবে এরকম কোনো মানে নাই বন্ধুরা, কি বলো তোমরা? আর এইদিকে সকাল হতে না হতে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, তিনজনের তিনটে। এদিকে তোমাদের দাদা ভাই চা নিয়ে বসে পড়েছে। একটা পাউরুটি নিয়ে নাও ওখান থেকে তুমি। এখন চা পাউরুটি খাওয়া হবে? হ্যাঁ, চা আর পাউরুটি খাবো। তাই হোক। তো সকাল সকাল কিন্তু চা খাচ্ছি, আর আজকে কিন্তু ভিডিওতে একটা ইনফরমেটিভ জিনিস তোমাদেরকে বলবো আর তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আশা করি কিছু শিখতে পারবে। তোমরা অবশ্যই জানো, শিখতে পারবে না, যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি, তোমরা কিছু হয়তো শিখতেও পারবে। তো ভিডিওটার সাথে থাকো, কিন্তু সম্পূর্ণ দেখো। শুধু ঘুরে বেড়াচ্ছে, আর তো কোনো কাজ নেই, কি করবে? আর আমার অনেক কাজ, আমি সারাদিন এত কাজ করি, তবুও মেয়েদের কাজ করায় না। তোমাদের দাদা ভাই কাজেতে বাড়ি এসে বলবে কি, কী করছো তুমি সারাদিন, কি কাজ করো? এই ছাড়া আর কোনো কথা নেই। আর ঠান্ডায় যে মরে যাচ্ছি, মানে এত ঠান্ডা পড়েছে, তোমাদের দাদাভাই যে একটু কাজ করে দেবে সে বেলায় তো করবেই না, আর বলবে তুমি করো তুমি করো, এই সব বলবে, আর কিছু না। দেখো দেখো কেমন ভাব দেখাতে দেখাতে আসছে। কি ঠান্ডা লাগছে? ঠান্ডা, ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা আজকে, এত ঠান্ডা বৈশাখী একদম স্নান করবে না আজকে। বন্ধুরা, আমি কিন্তু নারকেল কাটতে পারি না, জাস্ট শো। তোমাদের দাদা ভাই কাটবে, আমি কি পারি? নারকেল কাটতে পারি না, জাস্ট আমি দেখাচ্ছি ভিডিও। আচ্ছা তোমরা কি বলো বন্ধুরা, বৈশাখী কি নারকেলটা কি কাটতে পারবে? আমার কি কপালে জুটবে আজকে নারকেল খাওয়া? আমি কি খেতে পারবো ওই নারকেলের জল? আমি কি খেতে পারবো ওই নারকেলের শ্বাস? খেতে পারবো বৈশাখী? যদি খেতে পারি তাহলে তুমি আমাকে দাও, আমি খাবো। দেখো তোমাদের দাদা ভাই নারকেল কাটছে, এখন দেখি আছে কি না ওতে। তাড়াতাড়ি কাটো। বৈশাখীর কমে তো হলো না, তাই আমার কমেই দেখি নারকেলটা খাওয়া যায় নাকি। আর ওই দেখো ওই দিকটা দেখেছো, সবাই কিন্তু রাস্তাতে যে যে যাচ্ছে ওখানে দাঁড়িয়ে পড়ছে আগুন তাপানোর জন্য, দেখেছো? মানে আমাদের এই জায়গাটা না সকালে আগুন তাপাই। নারকেলটা দেখে সবাই ভাবছে কি পিঠে করবো, কিন্তু আমরা পিঠে করবো না, আমরা এমনি নারকেল। এই যে সেই পচা তরকারি দাদা ভাই, এই দাদা ভাইয়ের কাছ থেকে আমরা সবজি নিই, ঠিক আছে? কম দামে, তোমরা সবাই আসবা। লাইভ টেলিকাস্ট করো, আমার জন্য পচা তরকারি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। বন্ধুরা, শীতকালে সকালবেলাটাই যদি এই বেগুন পোড়া দিয়ে খাওয়া হয়, পুরো সকালটা একদম জমে যায়। গরম গরম ভাত, গরম গরম বেগুন পোড়া, কি বলো তোমরা? শুধু কি কাটেই বেগুন পোড়া হয়? না বন্ধুরা না, যাদের উনুন নেই তারা কিসে বেগুন পোড়ায়? এরকম গ্যাসে আমার মতো বেগুন পোড়াই। তো তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্য কোনো কিছু লোকানোর নেই, আমার সবকিছুই বলবো। তো দেখো দেশি ধনে পাতা আর এক রকম আছে, পুরো পুরো সাদা হয়, একদম লম্বা লম্বা। এগুলো কিন্তু সাদা না, এগুলো হালকা একটু কালো কালো টাইপের, ছোট ছোট। দেখো একদম দেশি ধনে পাতা। আর এখানে দেখো যে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, কি সুন্দর কালারটা, কুমড়োর খেতেও দারুণ লাগবে। আর এখানে দেখো ওই যে পেঁয়াজকালি নিয়ে নিয়েছি, পেঁয়াজকালি আলু ভাজা করবো আর কুমড়ো দিয়ে। আজকে কুমড়ো আলু তরকারি করবো রাত্রির বেলায়, মানে অল্প একটুখানি বাজার করেছি, বেশি বাজার করিনি। ভাত করে নিয়েছি, ভাতটা এখনো থালায় বাড়িনি। এখানে আলু মাখা করে নিয়েছি, এখানে বেগুনটা পুড়িয়েছি, তো এখনো মাখিনি। এই যে
ধনে পাতা দিয়ে বেগুন মাখা করবো, আর এখানে কাঁচা টমেটো ভাতে আছে, এখানে অর্ধেক সিদ্ধ আলু আছে, এটা মাম্মামের জন্য আর এইগুলো আমাদের জন্য। তো আমাদের বাড়িতে রেখা এসেছে, তো ইউটিউব চ্যানেলে একটা প্রবলেম হয়েছে, ওই জন্য তোমাদের দাদা ভাই ওটা ঠিক করে দিল। ওই যে এসেছে আমাদের বাড়িতে, একটু দেখাও। তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, কারণ আমার ইউটিউব চ্যানেলে একটা প্রবলেম এসেছে, সেটা হলো স্ট্রাইক পড়েছে চ্যানেলে। তোমরা আমার পাশে দেখো, সাথে থেকো, তোমাদের সাপোর্ট আমার এখন প্রচুর প্রচুর দরকার। প্লিজ তোমরা সাপোর্ট করো। আর শুভদা মানে শুভ কর্মকার দা আমাকে হেল্প করেছে এই প্রবলেম থেকে। তো আশা করি আর দাদা ভাইয়েরও মানে যে চ্যানেলটা আছে তোমার শুভ কর্মকার ব্লগ, ওদেরকেও কিন্তু প্রচুর সাপোর্ট করো, ঠিক আছে? ওরা সবার পাশে থাকে, আর আমারও পাশে এসেছে, পাশে ছিল মানে এসেছে। আমি অনেক প্রবলেমে পড়েছিলাম, টেনশনে আমার হাত পা খুব কাঁপছিল, তো দাদা ভাই আমার প্রবলেম সলভ করে দিয়েছে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, দাদা ভাইদের পাশে থাকবে। টাটা। আরপি লাইফস্টাইলের রেখা আমাদের বাড়ি এসেছে অনেকদিন পরে, কিন্তু ও একটা প্রবলেম নিয়ে এসেছিল, যেটা হচ্ছে ওর চ্যানেলে হচ্ছে কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক পড়েছিল, ওয়ার্নিং স্ট্রাইক যেটা, তো সেইটা ওয়ার্নিং স্ট্রাইকটা পড়েছিল। তো চাইল্ড পলিসি এরকম একটা কিছু দিয়েছিল ওয়ার্নিং। তো যাই হোক, ও তো ভয় পেয়ে গেছে, আমাকে ফোন করেছে যে দাদা কি হলো, আমার চ্যানেলে এরকম হচ্ছে। তো আমি এইবার বললাম যে তুমি আসো আমার বাড়ি আসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ইউটিউব সম্বন্ধে বেশি বুঝি না, ছোটোখাটো হালকা পাতলাভাবে বুঝি। তো যাই হোক, সেই বোঝা অনুযায়ী আমি মোটামুটি একটু ঠিক করে দিতে পেরেছি আর কি। তো 90 দিনের পরে কিন্তু সেটা মানে ওয়ার্নিংটা উঠে যাবে। 90 দিন এখন অপেক্ষা করতে হবে ওর। আর ওকে বলে দিলাম যে কোনো টেনশন করতে হবে না, ভিডিও যেমন ছাড়ছো সেরকম সেরেই যাও, কোনো প্রবলেম নেই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে বলো, আর ভিডিও ভালো লাগলে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সমস্ত ইউটিউব বন্ধুদেরকে টাটা।